ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঘুরতে ঘুরতে চলে আসলাম আঙ্কেলের ঘরে। আর এই দেখো কি সুন্দর অ্যাডেনিয়াম হয়েছে, আর একটা এরকম অ্যাডেনিয়াম ফুল পড়ে আছে, মানে শুকিয়ে গেছে। তো বেশ খারাপই লাগছিল আমার, তো তার জন্য কি করলাম, এই অ্যাডেনিয়ামটা নিয়ে আবার গাছের মধ্যেই লাগিয়ে দিলাম। সবাই কি সুন্দর গাছে আছে, ও কেনই বা একা পড়ে থাকবে, তাই না? আর দেখো, কে বলবে যে ফুলটা শুকিয়ে পড়ে গেছিলো? দূর থেকে মনে হচ্ছে গাছেই ফুটে আছে। যেহেতু আজকে মঙ্গলবার, তাই তো আজকে আমাদের উপাসনা আছে। আর আমার পুরনো বন্ধুরা তো জানোই যে মঙ্গলবার মানেই আমাদের বাড়িতে উপাসনা হয়। তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম যে আজকে উপাসনার আসন আমি কিভাবে সাজিয়েছি। এই প্রথম আমি আমাদের উপাসনার আসন আমি আমাদের বাড়ির যে ফুলগুলো আছে সেগুলো দিয়ে সাজালাম, মানে পিটুনিয়া দিয়ে। এর আগে পিটুনিয়া দিয়ে সাজাইনি, তাই আজকে একটু অন্যরকমভাবেই সাজালাম। আর পিটুনিয়া দেওয়াতে না আসনটা একদম ঝকঝক করছিল। এই দেখো, পিটুনিয়া, করবি, নানা রকম ফুল দিয়ে আজকে আমি সাজিয়েছি। আর আসনটা কিন্তু আজকে বেশ জলজল করছে, তাই না? বিভিন্ন রকম কালার। এত ভালো লাগে আমার ফুল দিয়ে সাজাতে যে তোমাদেরকে কি বলবো। তাই ফুল দিয়ে আসন সাজানোর পরে আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো পড়তে তো আমার ভীষণ ভালো লাগে। তাই যখনই আমি ভালোভাবে সাজাচ্ছি বা সাজাই, তখনই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর যেদিন কম ফুল ফোটে সেদিন তো আমার মন খারাপ হয়ে যায়, আর কি বলবো। আর এই দেখো, আসন সাজানো তো তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই হলো অঞ্জলি, মানে বাবামণির অঞ্জলি। আর এই হলো বাবামণির আসন। যারা বাবামণির দীক্ষিত আছো তারা তো জানোই যে বাবামণির জন্য আসন আর অঞ্জলি দিতে হয়। আর আমার পুরনো বন্ধুরা তো দেখছোই। তো এই দেখো, পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে পুরো জায়গাটা কেমন লাগছে দেখতে। এই দেখো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর এই তো বড় যে উপাসনা হলঘর আছে, সেই হলঘরের শ্রী বিগ্রহ, সেখানটাও অল্প সাজিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এত ভালো লাগছিল ফুল দিয়ে সাজানোর পরে। আর ফুল কেনা ভালোবাসে, তাই না? আর এই দেখো, পুরো যে বিগ্রহর আসনটা, যখন যেমন ফুল থাকে তখন সেভাবে সাজাই। যখন সাদা ফুল হবে, মানে গরমকালে, তখন তো একদম আরও ভরে থাকবে আসনটা। এখন তো গাঁদা ফুলই ভরসা আর কি। আর ওই বড় হলরুমেই যে দুটো বাবামণির আসন আছে, সেই দুটো আসনও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে, চলো তাহলে তোমাদের পুরোটা দেখিয়ে দিই কেমন লাগছে। এই দেখো, আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা তো দেখেছই, আর যারা নতুন বন্ধুরা আছো তোমাদেরকেও একটু আসনটা দেখিয়ে দিলাম। তারপরে চলে আসলাম একটু বাইরে, আর কাকিমার সাথে গল্প করছিলাম। আর এই দেখো, কাকিমাদের গাছে কি সুন্দর ব্ল্যাকবেরি হয়েছে। এই গাছটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, কিন্তু তখন এত ব্ল্যাকবেরি হয়নি। আর দেখো, পুরো গাছ একদম, বুঝতে পারছো কি না জানি না, ছোট 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 ব্ল্যাকবেরিতে একদম ভরে গেছে। মানে প্রত্যেকটা ডালে ডালে দেখো কত ব্ল্যাকবেরি হবে। আর এই গাছে ব্ল্যাকবেরি আমিই বেশি খাই। যখনই আর কি বেরোই তখনই 2-3টে করে ব্ল্যাকবেরি একদম হয়ে থাকে কালো কালো, তো সেগুলো তুলে নিয়ে খাওয়া শুরু করি। আর আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই আমাদের সবার একসাথেই বাড়ি, মানে আমি বাইরে বেরোলেই দেখছি ব্ল্যাকবেরি হয়ে আছে। আর তোমরা যার হাত দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার কাকিমার হাত। আমার অনেক পুরনো বন্ধুরা কাকিমাকে তো চেনোই। তো এই দেখো, একদম পুরো কতটা বোঝাতে পারছি জানি না, পুরো গাছে একদম ব্ল্যাকবেরিতে একদম ভরে আছে। আমি শুধু ওয়েট করে আছি যখন সবগুলো একসাথে বড় হবে আর পাকবে, তখন কত সুন্দর দেখতে লাগবে। তো আজকে দেখো, যে কয়েকটা ব্ল্যাকবেরি পেয়েছি সেই কয়েকটাই দেখো, তবে ঝরে ঝরে নিচে পড়ে যায়। আর কি বলবো, এত সুন্দর আর ভীষণ টেস্টি খেতে। এই দেখো, বাড়ির তাজা তাজা ব্ল্যাকবেরি গাছ থেকে খেতে কত ভালো লাগে বলো তো। এই দেখো কি সুন্দর দেখতে লাগে।
তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এরপর চলে আসলাম রান্না বান্না করতে, আর রান্না বান্না তো করতেই হবে, নাহলে খাবো কি। তো আজকে রান্না করে নিচ্ছি পুঁই মিটুলি। শুঁটকি মাছ দিয়ে পুঁই মিটুলি খেতে আমার ভীষণ ভালো লাগে, যারা খাও তারা তো অবশ্যই জানো। তবে আজকে শুঁটকি মাছ দিয়ে বানাচ্ছি না, আজকে পুঁই মিটুলি আর আলু দিয়ে পোস্ত বানাচ্ছি। আয়ুষ আর পাপা পুঁই মিটুলি একদমই খায় না, ওরা পুঁই মিটুলির নাম দিয়েছে পুটুর পাটুর। তো ওই পুটুর পাটুর খেতে ওরা একদমই পছন্দ করে না, কিন্তু আমি, সুচিত্রা মাসি আর আয়ুষ এই পুটুর পাটুর খেতে ভীষণ ভালোবাসি। আর তারপরে দেখো এখানে বানিয়ে নিয়েছি লাউয়ের ডগা দিয়ে ডাল, যেহেতু আজকে নিরামিষ, আজকে তো মসুরের ডাল হবে না। আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে আলু ভাজা, বিশেষত এটা হচ্ছে আয়ুষের জন্য। আর আমার এরকম একটু সবজি দিয়ে ডাল করলে বা লাউ ডগা বা কুমড়ার ডগা দিয়ে ডাল করলে যে কোনো ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো শুধু আয়ুষের নাম দিলে হবে না, আমিও একটু খাবো এই ভাজা। তারপরে এখানে বানিয়ে নিচ্ছি ফুলকপি আর পনির দিয়ে তরকারি। তো আমার না একটু এরকম স্পাইসি স্পাইসি খেতে খুব ভালো লাগে, পনির ফুলকপি আলু দিয়ে। আর তারপরে বেশি করে ঘি। আমার বন্ধুরা তো জানোই, আমি বলেছিলাম আমি ঘি খেতে ভীষণ ভালোবাসি। তো এই হলো আমাদের লাঞ্চের মেনু। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।